তো ফাইনালি বন্ধুরা আমি ভাবতে পারিনি যে কিছু টাকার জন্য আমাকে এরকম কাজ করতে হবে। তো গাইস আমি কিন্তু আজকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু টোটোতে উঠে চলে গেলাম এই ছোট্ট পুচকুটার অন্নপ্রাশনে। আর এই পুচকুটার অন্নপ্রাশনে গিয়েছিলাম শুধু লাইটম্যান হিসেবে, মানে গাইস ক্যামেরার সাথে সাথে আমাকে কিন্তু লাইটটা ধরে থাকতে হবে, যার জন্য আমি টাকা পাবো। আর কিছু টাকার জন্য আমাকে এই কাজটা আজকে করতে হচ্ছে, কেননা গাইস আমি ছিলাম পেশাদার একজন ক্যামেরাম্যান, বাট আজকে লাইটম্যান হয়ে গিয়েছি, তাই না? তো গাইস টাকা মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে সেটা কিন্তু তোমরা সবাই ভালো করেই জানো। আর এই যে গল্প করতে করতে ছোট্ট পুচকুটাকে কিন্তু খাইয়ে দেওয়া হচ্ছিলো, আর রাতের রিসেপশনটা বেশ মোটামুটি ভালোই ছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। আর রাত্রেবেলা আমার ডিউটি পড়ে গেছিলো এই এলইডি স্ক্রিনের সামনে, কেননা গাইস এই এলইডিটার আমার দায়িত্ব ছিল, আর এই এলইডিতেই কিন্তু সামনে এখানে বসে থাকাই হচ্ছে আমার কাজ ছিল রাতের বেলা। তো গাইস বেশি দেরি না করে চলো ঝটপট করে আমি একটু রেডি হয়ে আসি, কেননা এই জামা প্যান্টটা সকাল থেকে পরে আছি আর ভালো লাগছে না। আর এদিকে গাইস দেখো ক্যাটারিংওয়ালাদের অবস্থাটা দেখো, নাকি বলে এভাবে নাকি বলে তাদেরকে পড়তে হবে হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরে কাজ করতে হবে এই গরমের মধ্যে। আর এদিকে কিন্তু পুতুলটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল, বাট রাত্রেবেলা আমাকে ক্যামেরা কাজ করে চলে আসতে হলো বাড়ি।